যে এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলার মধ্য দিয়ে, এই যে অন্যকে মাইনাস করে রাজনীতি করার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের জঙ্গি শাসন এসেছিল, জঙ্গিবাদ চরমপন্থার উত্থান ঘটেছিল। আরও একবার সেদিকে আমরা যাচ্ছি। যখন যে ক্ষমতায় যায় কোশমিনকালের জমিদারি মনে করে সেটিকে, এবং তারা মনে করে যে সারা জীবনের জন্য, আজীবনের জন্য তারা ক্ষমতা এসছে, আর নামতে হবে না। মঞ্জুলম পান্না, এখানে একটা বিষয়, এই বিল পাস হয় এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসের জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল কোনো ব্যক্তি সত্তার সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলের তালিকাভুক্ত করতে পারে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। আমার প্রশ্নটা হলো, এই বিল পাস হওয়ায় এখন তো যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার পথ কি বেশি প্রশস্ত হলো কিনা, এক, আবার যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে আছে তাদের জন্য এটি অশনি সংকেত হয়ে উঠবে কিনা? সবচেয়ে বড় কথা হচ্ছে, যেভাবে ব্যাখ্যা করুন নিষিদ্ধ করার সুযোগ আসলো কিনা বা আগে কি ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে এটি অশনি সংকেত আমাদের রাজনীতিতে। আর আমাদের বোধহয় একটু ভুল হচ্ছে, আমরা গুলিয়ে ফেলছি। সেটি হচ্ছে, রাজাকি ভাই লয়ার মানুষ, উনি আর ভালো বলতে পারবেন। আমি ইন ব্রিফ বলি এটার বিষয়ে। যখন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ড বা অন্য কোথাও গেলেন, তখন এই অনেকে চোখে পড়লো, আরে এ তো বিদেশ চলে গেছে, আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট, আওয়ামী লীগ মনে হইতো, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথাবার্তা হচ্ছিল কদিন আগে, যিনি অ্যারেস্ট হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী বা সেলিন হায়াত আইভীর সাবেক মেয়র নারায়ণগঞ্জের, অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এদের সমন্বয় তো আসার কথা হচ্ছিল। তখন কিছু জঙ্গি মনোভাবাপন্ন ব্যক্তি আর কিছু সংগঠন, তার মধ্যে জামাতে ইসলামী ছিল, এবি পার্টি ছিল, এনসিপি ছিল, তারা যমুনা, এরা কি জঙ্গি সংগঠন কিনা? আমি বলছি জঙ্গি মনোভাবাপন্ন কিছু ব্যক্তি, আচ্ছা। আচ্ছা, তারা মিলে জিগির তুললো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, যমুনা ঘেরাও করলো। এটা হচ্ছে 2025-এর 9 মে, 2025-এর 11 মে তড়িঘড়ি করে সন্ত্রাস বিরোধী আইনের দুটি ধারা এটা সংশোধন করা হলো, 18 এবং 20। সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু নিষিদ্ধ করার কথা ছিল যে কোনো সংগঠন বা সত্তাকে সন্ত্রাসের অভিযোগে, কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয় স্পেসিফিক্যালি কিছু ছিল না, অথবা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয় কিছু ছিল না। ওই সময় জাতিসংঘ থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ কিংবা ইন্টারন্যাশনাল মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ, তারা বলল যে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যাবে না। যেহেতু রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যাবে না, করলে এটি আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে, তখন ম্যাটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের সেই শব্দ, সেই ডিজাইনের অংশ হিসেবে কি করলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এর আগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কোনো ধারা ছিল না। 18 এবং 20 ধারা সংশোধন করে এটি করা হলো, জারি করা হলো, এবং পরবর্তীতে 11 মে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করা হলো যে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এই হচ্ছে মূল বিষয়। তার মানে আপনি রাজনৈতিক সংগঠন নয়, যে কোনো সংগঠন বা সত্তাকে নিষিদ্ধ করার বিষয় আগেও ছিল, যেমন হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে না, এরকম আরো কয়েকটি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে, হরকতুল জিহাদ। এখন সেটি যে দাঁড়ালো যে রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করা যাবে, তার মানে এক অর্থে রাজনৈতিক মানে রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে, আপনার প্রশ্নটা কি ছিল, আমি একটু ক্লারিফাই করলাম। পথটা খুলে গেল কিনা যে কোনো না, রাজনৈতিক এখন, দলগুলো, হ্যাঁ, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হ্যাঁ, হচ্ছে? এখন সেটা তো আমি প্রথমে বললাম, এখন এটি আরো সহজ হলো। এখন মনে করেন এই অস্ত্র জামাতের উপর প্রয়োগ করতে পারে, এই অস্ত্র আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ প্রয়োগ করতে পারে বিএনপির উপরে। আমি তো সেটাই বললাম একবারে, যে এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলার মধ্য দিয়ে, এই যে অন্যকে মাইনাস করে রাজনীতি করার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের জঙ্গি শাসন এসেছিল, জঙ্গিবাদ চরমপন্থার উত্থান ঘটেছিল। আরও একবার সেদিকে আমরা যাচ্ছি। এর মধ্য দিয়ে তারেক রহমান সাহেব বা বিএনপি যে খুব লাভবান হবে প্রশ্ন ওঠে না, কিন্তু সমস্যা হচ্ছে যখন যে ক্ষমতায় যায় কোশমিনকালের জমিদারি মনে করে সেটিকে, এবং তারা মনে করে যে সারা জীবনের জন্য, আজীবনের জন্য তারা ক্ষমতা এসছে, আর নামতে হবে না। কিন্তু বারবার আমরা ভুলে যাই, আমাদের সামনে নিকট অতীত রয়েছে 2024-এর 5 আগস্ট কিভাবে আওয়ামী লীগ সরকারের পতনটা ঘটেছিল।
তবে আরেকটা কথা বলে তার মানে রাখি, কি আর ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না? প্রশ্নই ওঠে না, শিক্ষা নেয় না, এটা তো পুরনো কথা। এবং এটাই ইতিহাসের শিক্ষা, এটাই ইতিহাসের শিক্ষা, যে ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না। তার সাথে আরেকটু বলে রাখি, 5 আগস্ট কিন্তু বারবার হবে না। আবার ওই কথিত জঙ্গিদের কথায় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যারা সামনের সারিতে এসে বিপ্লবের স্বপ্ন দেখাবে, ওই ধরনের ডাকে কিন্তু আর কেউ আসবে না। আসবে না। ধন্যবাদ জনাব মঞ্জুর।